Hello guys, this is the second video of this series called As a Beginner in the Gym. এই ভিডিওতে I will be covering up all of the questions regarding your workout. Okay. এখন ওয়ার্কআউটের অ্যাকচুয়ালি দুইটা মেইন ফ্যাক্টর আছে। আমরা সবাই চিন্তা করি আমরা কি ওয়ার্কআউট স্প্লিট ফলো করব, আমরা কি রুটিনে যাব। হ্যাঁ, দিজ আর দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। আই উড সে যে এগুলো সবথেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর না। ফার্স্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে আপনি যেই ওয়ার্কআউট রুটিনই ফলো করতেছেন না কেন ওইটাতে আপনি প্রোগ্রেসিভ ওভারলোড মেনটেন করতে পারতেছেন নাকি এবং আপনি মাইন্ড মাসল কানেকশন বিল্ড করতে পারতেছেন নাকি। ওকে, সো এই ভিডিওতে আই উইল বি টকিং অ্যাবাউট দিস টু ফ্যাক্টরস। ফার্স্টেই বলি যে আপনি সাপোজ ধরেন লেগ পুশ পুল অথবা ব্রো স্প্লিট অথবা অন্য কোনো ওয়ার্কআউট স্প্লিট ফলো করতেছেন। এখন এগুলো যারা বুঝেন না, এগুলো কি খুবই সিম্পল। লেগ পুশ পুলে কি হয়, আপনার চেস্ট ট্রাইসেপ ব্যাক বাইসেপ লেগ শোল্ডার এভাবে 3 দিন যাবে এন্ড দেন আবার রিপিট হবে। সো ইটস আ 6 ডেজ অফ উইক ওয়ার্কআউট স্প্লিট। এখন অনেক বিগিনার যার 6 দিন সপ্তাহে সময় নাই, সে হয়তো অন্য কোনো কিছু করতে পারে, আপার লোয়ার যার হয়তো 4 দিন সময় আছে, অথবা ব্রো স্প্লিট যে একদিন চেস্ট একদিন ব্যাক একদিন শোল্ডার একদিন লেগ একদিন আর্মস এইভাবে করতে পারে। ঠিক আছে, এখন আপনি আপনার সময় অনুযায়ী যে কোনো একটা ওয়ার্কআউট স্প্লিট চুজ করবেন এবং আপনার প্রত্যেকটা মাসেল গ্রুপের জন্য নট মোর দেন 2 এক্সারসাইজ। একদিন আপনি যদি চেস্টের ওয়ার্কআউট করেন, হইতে পারে একটা প্রেস একটা ফ্লাই। আপনার চেস্ট চাইলে আপনি এখানে শেষ করতে পারেন ম্যাক্সিমাম 2টা প্রেস একটা ফ্লাই। সো এখন আমি এগুলা কি বলতেছি, এগুলা আস্তে আস্তে আপনারা বোঝা শুরু করবেন। এমনি আপনি যখন আপনার জিমে যাবেন, আপনার ট্রেনারই আপনাকে অনেকটা অ্যাওয়্যার করে দিবে, কিন্তু মেক শিওর যে আপনার ট্রেনার আপনাকে অনেক বেশি এক্সারসাইজ না দিচ্ছে। ওকে, আপনার প্রত্যেকটা মাসেল গ্রুপের জন্য ম্যাক্সিমাম 2টা থেকে 3টে এক্সারসাইজ দিতে পারে, এর বেশি যাতে না হয়। প্রত্যেকটা এক্সারসাইজ আমরা যারা মাসেল বিল্ডিং অথবা ইভেন ওয়েট লুজ করার জন্য করতেছি, আমরা ট্রাই করব প্রত্যেকটা এক্সারসাইজ 3টা করে সেট পারফর্ম করার এবং প্রত্যেকটা সেটে 8 থেকে 12 রেপ রেঞ্জে ফেইল করার। ঠিক আছে, আচ্ছা এখন আমি বলি যে অ্যাকচুয়ালি প্রোগ্রেসিভ ওভারলোড জিনিসটা কি। প্রোগ্রেসিভ ওভারলোড হচ্ছে, সাপোজ ধরেন আমরা পুশ আপ এক্সারসাইজটা সবাই চিনি, রাইট? সো এইটা দিয়ে আমি এক্সাম্পলটা দিচ্ছি। সাপোজ ধরেন আপনি পুশ আপ দিচ্ছেন, ঠিক আছে, জিমে হইতে পারে, বাসায় হইতে পারে, যে কোনো জায়গায়। এখন আপনি আজকে রবিবার, সাপোজ আপনি 3টা সেট পুশ আপ পারফর্ম করলেন, আপনার বডি ওয়েট পুশ আপ 10টা করে রেপস, ইন টোটাল 30টা রেপ। ঠিক আছে, নেক্সট দিন আপনি যখন পুশ আপ পারফর্ম করবেন, আপনি কোনোভাবে আপনার এই আগের দিনের রেকর্ডটাকে মেইনটেইন করতে পারবেন না, তাইলে কিন্তু প্রোগ্রেসিভ ওভারলোড মেইনটেইন হবে না। প্রোগ্রেসিভ ওভারলোড জিনিসটা কি, এই যে আগের দিনের যে রেকর্ডটা সেটাকে ব্রেক করা। রেপ ওয়াইজ হইতে পারে, ওয়েট ওয়াইজ হইতে পারে, অর ইভেন সেট ওয়াইজও হইতে পারে। যেমন ফর এন এক্সাম্পল, আপনি যখন পুশ আপ দিচ্ছিলেন 3 সেট 10টা করে 30টা, আপনি নেক্সট সেশনে 30টার জায়গায় ইদার 31টা রেপ দিবেন, আর নাইলে বডি ওয়েটের পরিবর্তে আপনি আপনার পিঠে একটু ওয়েট লাগায়া তারপর হচ্ছে 10 10 10 সেম 30টা রেপ দিবেন, কিন্তু এখন কিন্তু আপনার বডি ওয়েট ছাড়াও এক্সট্রা একটু ওয়েট অ্যাড করছেন, রাইট? সো এইভাবে করে আপনি আপনার প্রোগ্রেসিভ ওভারলোড মেইনটেইন করবেন। আপনি প্রত্যেকদিন যখন জিমে যাবেন, আপনার যে আগের সেশনটা সেটাতে আপনি যেই ওয়ার্কআউটই করছেন, যেই রুটিনের যেই ওয়ার্কআউটই থাকুক, সেইটার একটা ট্র্যাক রাখবেন যে আমি কত কেজি দিয়ে কয়টা রেপ পারফর্ম করছি। নেক্সট দিন আপনি সেটাকে ব্রেক করবেন। ওকে, সো প্রোগ্রেসিভ ওভারলোড নিয়ে এতটুকুই। নেক্সট উই উইল বি টকিং অ্যাবাউট মাইন্ড মাসল কানেকশন। একটা জিনিস দেখেন, ওয়ার্কআউটের বেটার ফর্ম হইতেছে নাকি, আমার ফর্ম ভালো হইতেছে নাকি, এই জিনিসগুলা অ্যাকচুয়ালি বিহাইন্ড দ্য সিন যেই জিনিসগুলা এইটাকে এফেক্ট করে যে আপনার ফর্ম ভালো হইতেছে নাকি না, সেটা হচ্ছে আপনার মাইন্ড মাসল কানেকশন। আমরা কেন বলি যে তার ফর্ম ভালো নাই বা তার ফর্ম ভালো আছে, তার ফর্ম একটু বেটার করা যেতে পারে, বেসড অন হোয়াট? বেসড অন মাইন্ড মাসল কানেকশন। সো মাইন্ড মাসল কানেকশন জিনিসটা কি, আপনি সাপোজ আপনার বাইসেপের ওয়ার্কআউট করতেছেন, ঠিক আছে, আমরা সবাই বাইসেপ কার্ল দিতে জানি, রাইট? সো আপনি সাপোজ আপনার বাইসেপ কার্ল দিচ্ছেন এবং আপনি আপনার বাইসেপকে ট্রেন করতেছেন, কিন্তু এটা করার সময় মোস্টলি আপনার ফোর আর্মস ইংগেজ হয়ে যেতেছে, অথবা ব্যাকের কোনো মাসেল হইতেছে, অথবা শোল্ডার পেইন হইতেছে বা শোল্ডার ইংগেজ হয়ে যেতেছে। এইটার মানে হচ্ছে আপনার ফর্ম খারাপ আছে, ইজ ইকুয়াল টু আপনার মাইন্ড মাসল কানেকশন ভালো নাই। মাইন্ড মাসল কানেকশন দিয়ে এক্স্যাক্টলি যেটা মিন করা হয়, আপনি যখন বাইসেপের ওয়ার্কআউট করবেন, মোস্টলি আপনার বাইসেপ হিট হইতে হবে। কিভাবে? অনেক সময় আমাদের এমন হয় পোস্টার 100% ঠিক আছে, তাও আমরা বাইসেপ হিট করতে পারতেছি না, আমাদের কমপ্লিটলি অন্য একটা পার্টে প্রেশারটা সুইচ করতেছে, ডাইভার্ট হয়ে যেতেছে।
এটাকে কন্ট্রোল করার জন্য আপনার মাইন্ডের থ্রুতে আপনার বাইসেপটাকে অ্যাক্টিভ করতে হবে। আরেকটা টিপস হচ্ছে, আপনারা যেই পার্টে যদি কোনো সময় মাইন্ড মাসল কানেকশন অ্যাক্টিভেট না করতে পারেন, ওই পার্টটাকে আগে ফ্লেক্স করে নেবেন। অ্যাজ ইন, আপনি বাইসেপের ওয়ার্কআউট করতেছেন কিন্তু আপনি আপনার বাইসেপকে ফিল করতে পারতেছেন না। আপনি ওয়ার্কআউটের শুরুতে যেটা করবেন, বাইসেপকে ফ্লেক্স করবেন, স্কুইজ করবেন, বাইসেপকে টাইট করে দেন ওয়ার্কআউটটা শুরু করবেন। আই হোপ আপনারা তাইলে আপনাদের যে মাইন্ড মাসল কানেকশনটা সেটা ফিল করতে পারবেন, বাইসেপের ওয়ার্কআউট বাইসেপেই ফিল করতে পারবেন, রাদার দেন পুশিং থ্রু ইওর আদার বডি পার্টস। ওকে,